জানি তো কয়েকদিন পরেই পড়াশোনা শুরু করবে, আস্তে আস্তে শিখবে, তার জন্য ভাবছি ওর জন্য একটু ছোট এই বইগুলো দেবো। ছন্দে ও কবিতায় কবিতার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমি সারাদিন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমার ডেলি ব্লগের 4 নম্বর দিন। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখন আমি আমার ঘরের বিছানা উঠাবো, ঘর ঝাড় দেবো, তারপরে রান্না করব, অনেক কাজ বাকি। তো চলো তোমরা দেখতে থাকো সারাটা দিন আজকে কিভাবে কাটে। সকাল সবার আগে যেটা কাজ সেটা হচ্ছে মাছেদের খাবার দেওয়া। হাতে লেগে রয়েছে। এদিকে আমি মাছেদের খাবার দিয়ে দিয়েছি। এই যে ছোট ছোট গুলির মতো। আমার খাট গোছানো কমপ্লিট, বাট আমাদের ম্যাট্রেসটা একটু ছোট, তাই এরকম লাগে দেখতে। নিচে আরেকটা ম্যাট্রেস রয়েছে, দুটো ম্যাট্রেস। আর এটা এই ম্যাট্রেসের উপরে না মানে কেমন যেন যাই, মানে বিছানা চাদর পাতি না কেন মানে কুচকে যায়, উঠবো কুচকে যাবে। তো যার কারণে এরকম হয়ে থাকে, টান টান করলেও হয় না। তো চলো এখন রান্নাঘরের দিক যাওয়া যাক। এদিকে চলে এসেছি রান্নাঘরে। আজকে কি শাক বলে, কলমি শাক, জানি না সঠিক মনে পড়ছে না। কলমি শাক আর এই পুঁটি মাছ দিয়ে তরকারি করব। পুঁটি মাছ আরও ছিল, বাট আমি রান্না করব না। এগুলো সব আমাদের বিলের, মাছও বিলের, এটাও বিলের, আমার বাবা দিয়ে গেছে। এদিকে ভাত হচ্ছে। দুপুরবেলা রান্না করতে করতে ব্লগ করার কথা মাথায় ছিল না। আর এখন এই সন্ধ্যাবেলা আমরা যাচ্ছি সবাই মিলে রাসের মেলায়। তো চলো আমি এদিকে রেডি হয়ে গেছি আর এখন ঘরটা লক করে বেরোবো। চলো। তো আমরা কিন্তু চলে এসেছি রাসের মেলায়। আর এটা কিন্তু একদম পাড়ার মধ্যেই হচ্ছে, ছোটোখাটো করে। তো সেখানে হাঁটতে হাঁটতে গেছিলাম সবাই মিলে। আর আসার সঙ্গে এই বুনুদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, ওরা সেলফি তুলছিল। আর আজকে আমাদের মেন উদ্দেশ্য ছিল হচ্ছে বইমেলাতে যাব। আমাদের বগুলা বইমেলা হচ্ছে, তো সেখানে যাওয়ার প্ল্যান ছিল আমাদের। তো ভাবলাম চলো পাশে যেহেতু রাস হচ্ছে যাই একটু ঘুরেই আসি, তার কারণে কিন্তু রাসের মেলাতে এসেছি। তো এখানে কিন্তু আমরা কিছুক্ষণ থাকার পরে এখন কিন্তু যাব হচ্ছে আমরা বইমেলাতে। আর বইমেলায় যাব তার কারণে কিন্তু বাবাইদার পূজা দিয়েও এসেছিল আমাদের বাড়িতে। আর আমার একদমই মনে ছিল না যে আমি ব্লগ করছি, কারণ এতদিন ব্লগ করি না, তার জন্য সব ভুলে যাচ্ছি দিন দিন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে। যখন মেলায় বেরোবো তখন পূজা দিয়ে ভিডিও অন করেছে, তখন আমার মনে পড়েছে যে ও বাবা আমিও তো একটা ব্লগ করছিলাম। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা অনেকক্ষণই থেকেছি আর এখন হেঁটে হেঁটে কিন্তু আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো চলো এখন সোজা যাবো বইমেলায়। আমরা কিন্তু বইমেলাতে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু কলেজ মাঠ বেশি একটা দূর না। আর এসে দেখছিলাম যে কত বই রয়েছে এখানে, চারিদিকে শুধু বই আর বই। এখানে যেতে যেতে হঠাৎ করে বাচ্চাদের বইগুলোর দিকে নজর গেল। তখন আমার ভাই আর পেখম রানীর কথা মনে পড়ে গেছে যে পেখম রানীও তো আস্তে আস্তে পড়াশোনা শিখবে, আর তাছাড়া আমার ভাই রয়েছে। তাই দেখছিলাম যে কেমন কেমন বই আছে বাচ্চাদের। সেগুলোই কিন্তু দেখে আমারই লোভ লাগছিল যে আমি যদি কিনতে পারতাম, কারণ এত কিউট কিউট বইগুলো দেখে আমারই লোভ লাগছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কিউট কিউট বই, মানে দেখে পুরো অবাক হয়ে গেছি, মনে হচ্ছিল সবগুলো নিয়ে নিই। তাই আমি আর পূজাদি কিন্তু এই বইগুলো দেখছিলাম। আর পূজাদি বলছিল আমাদের সময় এরকমটা ছিল না, এখন কত ধরনের বই উঠেছে, বাচ্চারা দেখলে শুধু পড়তে চাইবে। তারপরে ভাবলাম চলো এই বই থেকে আমি কিছু বই নেব। তো এদিকে রাজও দেখছিল যে কোন বইগুলো নেওয়া যায়। তো আমি ভাবছিলাম এবিসিডির বইগুলোই নেব। আর এদিকে দেখো খুঁটে খুঁটে আমরা কোথা থেকে বইগুলো বের করছি। আর এখানে এই যে গল্পও রয়েছে কিন্তু, সেইগুলো দেখছিলাম। কি সুন্দর লাগছে দেখতে বইগুলো, তোমরা একটু নিজেরাই দেখো। তো আমি যদি কিনতে পারতাম তাহলে তো কিনেই নিতাম। আমি কিন্তু জীবনে প্রথমবার বইমেলাতে আসলাম। প্রত্যেক বছরই হচ্ছে বইমেলা হয়, কিন্তু আমার আসা হয় না। এবার আমি এসেছি সবাই মিলে। তারপরে ভাবলাম আমি যেহেতু টুকটাক ড্রয়িং বা আর্ট করি, তাই ভাবলাম চলো এমন একটা দোকানে যাওয়া যায় যেখানে একটু ডিজাইনার বই বা ছবি আঁকার বই পাবো। কিন্তু এখানে যতগুলো বই ছিল তো সবগুলোই আমি টুকটাক দেখছিলাম, বাট একটা আমার পছন্দ হচ্ছিল, মানে সেইভাবে ভালো কোনো ফটোই ছিল না, একদম সিম্পল ছিল বা একটু ঘিজিবিজি ছিল, মানে আমার পছন্দ হচ্ছিল না। তাই দুটো দোকান আমি দেখেছি। আর যেই ড্রয়িং বইগুলো পছন্দ হচ্ছিল সেগুলো আমার আগে থেকেই রয়েছে বাড়িতে, মানে আমার দিদি কিনেছিল। আর এগুলো তো একদমই সিম্পল, এগুলো আমাদের জন্য না, এগুলো একদম বাচ্চাদের জন্য, তাই একটু দেখে দেখে রাখছিলাম। আর ডিজাইনার বইও আমি সেভাবে ভালো পাইনি, তার নেওয়া হয়নি এখান থেকে। তো এদিকে কিন্তু এখন আমি দেখছিলাম যে
নিচে বসে সবাই ড্রয়িং করছে, সেটা দেখে আমি তো পুরো অবাক। আর যেখানে ড্রয়িং থাকবে সেখানে আমি যাব না, এটা হতেই পারে না, যেহেতু আমিও টুকটাক ড্রয়িং করি। দেখছিলাম সবাই মিলে কত সুন্দর বসে বসে ড্রয়িং করছিল, খুব সুন্দর কিন্তু লাগছিল দেখতে। আর দেখো সবটাই কিন্তু নিজেরা আমাদের সামনেই আঁকছে। তারপরে হঠাৎ করে দেখি আমার সাইডে কাকিমা কিভাবে সবার সামনে ডান্স করছে, দেখে আমি তো আর হাসি আটকাতেই পারছিলাম না, কিভাবে দৌড়ে দৌড়ে নাচ করে বেড়াচ্ছে। আর যেটা দেখে আমি হেসেই যাচ্ছিলাম, মানে সবার মধ্যে এইভাবে লাফিয়ে লাফিয়ে নাচ করে বেড়াচ্ছে। ডিস্কো এগুলো তোমরা বুঝবা না, যারা আর্টিস্ট তারা বুঝে সব। আমি বাড়ি থেকে মালপত্র তারপর কিন্তু চলে আসলাম এই দোকানটা। এখানে কিন্তু দেখছিলাম খুব সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিল। আমার এই জুয়েলারিগুলো ভালো লাগে, বাট আমি পরি না, তাই পূজাদিকে বলছিলাম তুমি নাও, বাট পূজাদিও বলছিল নেবে না। তো যাই হোক, এদিকে আমি দেখছিলাম যে কেমন কি রয়েছে, তো দেখে খুব ভালো লাগছিল। আর কিছু কিছু জুয়েলারি পছন্দ হচ্ছিল, বাট দাম অনেক বলছিল, মানে সিম্পল জুয়েলারি প্রচুর টাকা দাম চাইছিল। তো তারপরেও দেখছিলাম, আর তোমরা নিজেরাও দেখো যে কত সুন্দর সুন্দর এখানে কালেকশান রয়েছে। আমি তো নিইনি। তো এদিকে আমার একটা মালা খুব পছন্দ হয়েছিল, সেটা আমি পূজাদিকে পরিয়ে দেখছিলাম যে কেমন লাগছে। বেশ পছন্দ হয়েছে এটা, কিন্তু আমি নিতে পারিনি। রাজ বলছিল যে ততটা ভালো লাগছে, মানে আমার পছন্দ হয়েছে কিন্তু রাজের পছন্দ হয়নি। তারপরে আমি নিজেও একটু দেখছিলাম, আর যখন আমি ট্রাই করছিলাম তখন আমার বর আর ভিডিও করেনি। লাস্টে আমি এ দোকানেই আবার চলে এসেছি, কারণ বইমেলাতে অনেকক্ষণ ছিলাম। আর এদিকে আসার পরে এখন আমি আমার ভাইয়ের জন্য আর পেখম রানীর জন্য বই নেব। এদিকে অনুষ্ঠান চলছে, তো এখন কিন্তু এই যে এই বইটা আমার খুব পছন্দ হয়েছে, এখান থেকে বই নিয়ে নিয়েছি আমি। তো আমাদের পেখু রানী তো কয়েকদিন পরেই পড়াশোনা শুরু করবে, আস্তে আস্তে শিখবে, তার জন্য ভাবছি ওর জন্য একটা ছোট এই বইগুলো নেবো। হ্যাঁ বইমেলা থেকে আসার সময় কিন্তু আমি এখান থেকে ফুল কিনে নিচ্ছিলাম পুজো দেওয়ার জন্য, যেহেতু আমাদের ওখানে ফুল পাওয়া যায় না, আর তাছাড়াও আমাদের বাড়িতে কোনো ফুল গাছও নেই, আমার লাগাতে হবে। তো তার কারণে এখান থেকে কিন্তু আমি রোজ এসে, মানে রাজ এসে ফুল নিয়ে যায়। তো ভাবলাম যে যখন বাড়িতে যাচ্ছি তাহলে এখান থেকে ফুল নিয়েই যাই, তো তার কারণে কিন্তু ফুল কিনে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু এদিকে বাড়িতেও চলে এসেছি আমরা, আর আস্তে আস্তে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখন কিন্তু আমরা ঘরের ভেতরে যাব। তো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর নেক্সট কি ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিও। ভাবছি যে নেক্সট রাজের সঙ্গে প্র্যাঙ্ক করব, তো তোমাদের কি মতামত সেটাও জানিও।